দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু ম্যাটেরিয়াল আছে, এখানে কন্ট্রাক্টর আছে, আবার এখানে এটাও কিন্তু একটা কন্ট্রাক্টর, তারপর এখানে এমসিবি আছে, ডাবল ফোর ব্রেকার আছে, এমপিসিবি আছে, কিছু সিলেক্টর সুইচ আছে, পুশ বাটন সুইচ আছে, আবার একটা ফ্লট সুইচও আছে দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে আমরা বিস্তারিত টোটাল আলোচনা করবো। এই কন্ট্রাক্টরটা আমরা কীভাবে হোল্ড করতে হয়, লেচিং করতে হয়, সাপ্লাই লোড A1 A2 13-14 এবং কি 21-22 কীভাবে কানেকশন হয়। তো সেম কিন্তু এই কন্ট্রাক্টরটা, এটা কিন্তু কারো কাছে হইব কমন, কারো কাছে আবার আনকমন। তো এই জন্য আজকে এটা নিয়েও আমরা কানেকশন দিব, এখানে রাখছি। আর এখানে আবার দেখেন আমরা একটা সিলেক্টর সুইচ রাখছি, এখানে আবার পুশ বাটন সুইচ রাখছি। সিলেক্টর সুইচের কাজ কী এবং কি পুশ বাটন সুইচ কাজ কী, পুশ বাটন সুইচ কেন ইউজ করি আমরা, সিলেক্টর সুইচ কোন জায়গায় আমরা ইউজ করতে পারবো, এটার মধ্যে পার্থক্য কী। তেমনিভাবে এই যে কন্ট্রাক্টরটা আছে আমার, এই কন্ট্রাক্টরটা এবং কি এই কন্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কী, এই কন্ট্রাক্টর আমরা কোথায় ইউজ করবো, এই কন্ট্রাক্টরটা আমরা কোথায় ইউজ করবো। আজকে ডায়াগ্রাম সহকারে ইনশাল্লাহ আমি ভিডিও করছি। ডায়াগ্রাম দেখেন আমি যেটুকু পারছি এই অনুযায়ী কিন্তু আমি আঁকে নিচ্ছি, আমি কিন্তু বুঝাই দিমু। একটু হয়তো ডায়াগ্রামটা আমার ভালো হয় নাই, আমি একটু ভিন্নভাবে আঁকছি আজকে। এটা একটা হলো আমার এমসিবি, যেটা হলো আমার এটা, এই যে এটা আর এটা হচ্ছে আমার হলো এই হলো ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটা হলো আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর। ঠিক আছে, এই দুটোটাই কিন্তু কন্ট্রাক্টর, এটার সাথে এটা আজকে আমরা কম্পেয়ার করবো এবং কি সুইচের দ্বারা আমরা কোনটা দ্বারা কী করতে পারি। আরও ভিডিওটার মধ্যে বিলকুল মানে আলোচনা আছে, কানেকশান আছে, কথাবার্তা আছে, কীভাবে কী করা যায় টোটালি আমি বিস্তারিত আলোচনা করে দেবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করবো, আমরা একটু আলোচনা করে নেবো আমরা ডায়াগ্রামটা নিয়ে, তারপর কিন্তু আমরা কানেকশনে চলে যাবো। তো ধৈর্য সহকারে বসেন, যারা জানেন না তো তারাই কিন্তু বসবেন, আর জানান তারা কিন্তু স্কিপ করতে পারেন, ভিডিওটা কোনো সমস্যা নাই। তবে আমি বিস্তারিত আলোচনা করে নেই, কারণ আলোচনা না করলে কোনো জিনিস আমি যদি শর্ট ভিডিও দিই, দেখেন কোনো সময় রিলস ভিডিও দিই, যদি আমি রিলস ভিডিও যদি মনে করেন যে আলোচনা না করি, তাহলে অনেক বাইরে কিন্তু বলে যে ভাই একটু ডায়াগ্রাম দিলে ভালো হয়, কীভাবে করছেন জানি না বিস্তারিত। তো এই জন্য আমার প্রত্যেকটি ভিডিওতে দেখবেন আমি 49 মিনিট সহকারে ভিডিও করছি, কানেকশন সহকারে, ডায়াগ্রাম সহকারে সম্পূর্ণ থাকছে। তো আসলে শিখতে হলে কিন্তু এই মূল বিষয়গুলো জানতে হবে আপনার। এই যে কন্ট্রাক্টরটা, এই কন্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কী, এই কন্ট্রাক্টর দিয়ে আমরা কী করতে পারি এবং কি এই কন্ট্রাক্টর দিয়ে আমরা কী করতে পারি। যেটা এই কন্ট্রাক্টর দিয়ে আমরা করতে পারি, এই কন্ট্রাক্টর দিয়েও কিন্তু অতটুকু করা যাবে না, তারপর এটা কিন্তু 25 এম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন। এই কন্ট্রাক্টরটা আমরা কোথায় ইউজ করবো, যেহেতু এটা ব্রেকার টাইপ। আর এই কন্ট্রাক্টরটা আমরা কোথায় ইউজ করতে পারবো, এই কন্ট্রাক্টর যেখানে ইউজ করতে পারবো আমরা, এই কন্ট্রাক্টর এখানে অনায়াসে ইউজ করতে পারবো। কিন্তু এই কন্ট্রাক্টর যেখানে ইউজ করবো এটা কিন্তু ইউজ করতে পারবো না। এটা কেন, বিস্তারিত লাইন A1 A2 সাপ্লাই লোড সম্পূর্ণ বিস্তারিত কিন্তু কানেকশন দিয়ে দিব। তো এই জন্য আমরা একটু ডায়াগ্রামে চলে যাই। তো ডায়াগ্রামে চলে গেলে এখানে দেখেন, ডায়াগ্রামে দেখেন সর্বপ্রথম এখানে আমি LN পাইতেছি, এখানে হলো 1 2 3 4। ঠিক আছে, আমি একটু উঠে নিই, বিস্তৃত আলোচনা করে দেবো। যারা বড় ভিডিও দেখতে চান, শিখতে চান, জানতে চান, তারাই পাশে থাকবেন। LN 1 2 3 4। এখানে আমরা কি করছি, এটাও কিন্তু কন্ট্রাক্টর, আমি কিন্তু কন্ট্রাক্টর দিয়ে কিন্তু দেখাই দিব, সাথে রাখি, সাথে না রাখলে আপনারা বুঝবেন না। তো 1 2 3 4, এখানেও সেম আপনার 4টে টার্মিনাল পাইতেছি আমরা, এই যে 1 2 3 4। আর এখানে দেখেন উপরে আছে কি A1 A2, এটা হলো কয়েল 220 বলে আমি লিখে দিচ্ছি এখানে। সেম এখানে দেখেন এই যে এখানে হলো 1, এখানে 1 নাই, এ হলো A1, এই যে A1, এই যে দেখেন A1 এবং কি এখানে হলো এই যে A2, এই যে খেয়াল করে দেখেন আপনারা, এই যে A2। তো আমরা কিন্তু পেয়ে গেলাম কটা, 5টা টার্মিনাল A1 A2, আর এখানে হলো 1 2 3 4। এটা হলো আমার কয়েল বোল্ট 220 ভোল্ট, আর এটা হলো টার্মিনাল 1 টার্মিনাল 2 টার্মিনাল 3 টার্মিনাল 4। আচ্ছা, এখানে আমরা এখানে L দিছি, এখান দিয়ে L আউট করছি, এখান দিয়ে N দিছি, এখান দিয়ে N আউট করে আমরা এখানে মোটর নিয়ে নিছি। আমার পেজটা একদম ছোটো, এই জন্য কিন্তু অনেক গিজি হয়ে গেছে, কিন্তু তারপর আমরা বলে দেবো ইনশাল্লাহ। তো সেম আমরা ইন করছি, সেম আউট করে আমরা মোটর নিয়ে গেছি, শেষ পাওয়ার সাপ্লাই এবং কি লোডে আমরা নিয়ে গেছি। এখন আমরা কীভাবে এটা অন করবো, যেহেতু আমরা 220 ভোল্ট, আর এখানে এগুলো দুটো কিন্তু আমরা সুইচিং করবো এমসিবির মতন নাকি। এটা যখন আমরা কয়েল বোল্টে যখন পাওয়ার দিব, যখন এই 220 ভোল্ট এখানে কয়েল বোল্টে আসবো, তখন এটা ম্যাগনেটিকটা, এটা যে এনও আছে, এই এনওটারে এনসি করে দিব, টাচ করে দিব, দুটোটা টাচ করে দিব। যখন আবার বোল্টটা কেটে দিব, কাটার জন্য আমরা অন অফ করার জন্য এখানে সুইচ দিছি আমরা, আসতেছি এখানে আবার ফ্লট সুইচ দিয়েছি, একটা ওয়াটার ট্যাঙ্ক দিছি। দেখেন একটা ফ্লট সুইচ দিয়ে শুধু খালি আপনার 1 SP 2 SP বা মোটর খালি শুধু অটোমেটিক করে না, অনেক কিছু কিন্তু আছে, অনেক বড় বড় ইউনিট। আমার এখানে মনে করেন ওয়াটার কুলার চিল্লার আছে আপনার 20 টনের, ওটার মূল্য হলো 1,63,000 দেড়হাম, 1 লক্ষর বাংলার 33 লাখ। তারপরে আর 63 লাখে কত, 63,000 কত, তো হিসাব করে দেখেন 50 লক্ষ 60 লক্ষ একটা বাংলার মেশিন সহকারে একটা ফ্লট সুইচ দ্বারা কন্ট্রোল করা হয়। ফ্লট সুইচ নিয়ে যদি আলোচনা করি,
অনেক কিছু করা যায়। অনেকে বলে যে আমি বলবো কানেকশনের সময় বলবো, যেহেতু আমি কানেকশন দেবো ইনশাল্লাহ কানেকশনের সময় বলবো যে নিউট্রাল ওয়াটার টাঙ্কিতে দেন, ফেজ দিয়ে না, ফেজ দিলে সমস্যা, নিউট্রাল দিলে সেফ বেশি। সেফটা কোন জায়গায়, আপনার সেফ কোন জায়গায়, নিউট্রালে সেফ না ফেজে সেফ না কোনটা দিবেন? এই যে ফ্লট সুইচে যে আপনার এই যে পানির ট্যাঙ্কের ভিতরে যে থাকে, হ্যাঁ, ওটা নিয়েও আলোচনা করবো। আর আমার প্রত্যেক ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা থাকে। আলোচনা ছাড়া কিন্তু আমি কিন্তু ভিডিও কিন্তু করি না। এতে কিন্তু একদম স্কিপ না করে যে আমার ভিডিওগুলো যদি দেখেন আপনারা, তারা কিন্তু বুঝতে পারেন। যারা স্কিপ করে না, একটা দুটো লং ভিডিও আমার দেখছে, তারা কিন্তু প্রতিনিয়ত আমার লং ভিডিওগুলো কিন্তু দেখে। আচ্ছা, যাই হোক, আমরা এখানে তো লোড আনলোড দিয়ে দিলাম। আর এখান থেকে দেখেন যে A1 আমার কন্ট্রাক্টরটা যদি 220 ভোল্ট, এখানে নিউট্রাল থেকে আমরা টাচ করে দিয়েছি ডাইরেক্ট। ঠিক আছে, সংক্ষেপের জন্য আমি এভাবে করে দিয়েছি যাতে আপনারা বোঝেন। আর এখানে আমরা নিউট্রাল হয়ে গেছে, এখানে আমরা ফেজ দিয়ে দিব। তো ফেজটা যদি আমরা ডাইরেক্ট দিই তো আমার কন্টিনিউ এই সাপ্লাইটা লোডে চলো, মোটরটা চলতে থাকবো। তাই জন্য আমরা অন অফ করতে দিব। তো অন অফ করলে কী লাগবো, একটা আমরা যদি অন অফ করতে চাই ম্যানুয়ালভাবে, একটা গ্যাং সুইচ হলেও চলে, ঠিক না, একটা গ্যাং সুইচ হলেও চলে। তো যেহেতু আমরা একটা টাঙ্কি দিছি, এখানে অটো এবং কি ম্যানুয়ালের প্রয়োজন হইব। অটোতে আমার পানিটা যখন ফুল হয় তখন বন্ধ থাকবো, যদি আপনার খালি হয় তখন চলবো। তো অনায়াসে যদি এক সময় দেওয়া গেছে আমার মোটরটা বাইরে কোন জায়গায় পানি দিব, হ্যাঁ, তখন এটা আমার এটা কিন্তু যদি ফুল থাকে তাহলে কিন্তু চলতো না, এটা ডিসকানেক্ট থাকবো। এই জন্য আমি অটো এবং কি ম্যানুয়াল দিচ্ছি। এই জন্য অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ আমরা চয়েস করছি 30 স্টেপের। এই যে এটা হলো একদিকে অফ, একদিকে 3 স্টেপ সিলেক্টর সুইচ। আর যেটা দেখবেন বাইরে, আমার অনেক বাইরে বলে যেটা দেখবেন একবারে ঘুরে ফুল ঘুরে, এটা হলো রোটারি সুইচ। এটাকে বলে রোটারি সুইচ, মানে ডাইরেক্ট রোটারি, মানে ডাইরেক্ট ঘুরবো। আপনার সিলেক্টর সুইচ যদি 3টে স্টেপ থাকে, এটা আপনার এখানে টার্মিনাল আপনার 2টা আছে, যদি আরও 10টা 20টাও হয় তাও এটা সিলেক্টর সুইচ, মানে এটা একদিকে সিলেক্ট করবো, তারপরে 0, আবার একদিকে সিলেক্ট করবো। 2টা 3টে স্টেপ হয়ে থাকে, এটা 3 স্টেপ অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ। তো এরপরে আমরা কি করলাম, এখানে যেমন নিউট্রাল দিয়ে দিলাম, এখান থেকে আমরা একটা ফেজ নিতে দিব, কারণ আমি ফেজটা এটা টাচ করি নাই, আমি একটু টাচ করে দিই। এই ফেজটা আমার এখান থেকে যাইব, এখান থেকে আমার ফেজটা যাইব, এলের থেকে আমরা একটা ফেজ নিয়ে নেব। তো এলের থেকে আমরা একটা ফেজ নিয়ে নিলাম। এলের থেকে একটা ফেজ নিয়ে দেখেন, আমি এই যে অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচটা যে কোনো এক প্রান্তে কমন করবেন, ডাইন সাইডে বা বাম সাইডে। তো আমি বাম সাইডে কমন করে দিচ্ছি। বাম সাইডে কমন করে দিয়ে প্রথমত আমরা ম্যানুয়ালটা দেখবো, তারপর আমরা অটোটা, তারপরে উপর থেকে নিয়ে আমি দেখেন ডাইরেক্ট এখান থেকে নিয়ে এই যে এটুতে দিয়ে দিচ্ছি। তার মানে এখান থেকে নিউট্রাল পাইছে আমার কন্ট্রাক্টরটা, আর কন্ট্রাক্টর কয়েল ভোল্টে, আর এখানে A2 পাইছে। যখন লাইনটা পাইবো, যখন আমি সিলেক্টর সুইচে এদিকে সিলেক্ট করলাম, তখন এটা অ্যানোডা এনসি হইব। এনসি হইলে লাইনটা ফেজটা এখানে চলে আসবো, আমার কন্ট্রাক্টরটা ম্যাগনেট করবো, তারপরে আমার এটা সাপ্লাইটা লোডে চলে আমার মোটর রানিং হয়ে যাব। আচ্ছা, এখন আমরা ম্যানুয়াল করে দিলাম। এখন অটোর জন্য, তো অটোর জন্য আমার ফ্লট সুইচে 3টা ওয়্যার পাইতেছে, একটা হলো এনসি কমন, একটা হলো এনও, একটা হলো এনসি। মানে অর্থাৎ যদি পানিটা নিচের দিকে থাকে তাহলে এনও দিয়া, বাল্বটা যদি খালি নিচের দিকে থাকে, মানে অর্থাৎ পানি যদি খালি থাকে তাহলে এটা এনও দিয়া উঠিব লাইনটা। আর যদি যখন টাঙ্কিটা ফুল হইব, এই বাল্বটা যখন উপরে আসবো, তখন এটা এনসি দিয়া ওই ফেজটায় খেলবো। এটা হলো মেন ফেজ, কখন এটা যাবো কখন এটা যাবো। তো আমার কোনটার প্রয়োজন, যে বাল্বটা যে নিচে থাকে যখন, তখন যে আমার মোটরটা চালু, তখন এটার প্রয়োজন। তখন আমি কী করছি দেখেন, এখান থেকে একটা ফেজ নিচে নিয়ে আমি এই যে এখানে কমনে দিয়ে দিছি। ফ্লট সুইচের যে 3টা ওয়্যার আছে, এখানে 3টা ওয়্যার আমি আসবো, কানেকশনের সময় বিস্তারিত বলে দিব। তো এখানে কমনে দিছি। কমন দেওয়ার পরে আমি আবার দেখেন এই কমনটা আবার এনর থেকে আমি আউট করে আবার এই যে সিলেক্টর সুইচের ডাইন পাশে, বাম পাশে কিন্তু ম্যানুয়াল, ডাইন পাশে আমি দিছি, দিয়ে এই দুটোটা এখানে কমন করে দিছি। যখন আপনি ডাইন পাশে সিলেক্ট করবেন, তখন এই ফেজটা গিয়া এই যে ফ্লট সুইচের কমন থেকে গিয়ে এনও এদিক দিয়ে ঢুকিয়ে এখানে আসবো। তাহলে অটোতে চলবো, এটা ফ্লট সুইচের কানেক্ট করবো, ওকে ডিসকানেক্ট করবো, ফুল এবং কি খালি হইলে পানি। আর ম্যানুয়াল তো অনেক সামনে ওই পাশে সিলেক্ট করলে তো ডাইরেক্ট ম্যানুয়াল চলে আসবে এখানে, বাস অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ দিয়ে আমরা করে দিচ্ছি খালাস। এটা হলো সিঙ্গেল ফেজের, এটা হলো 220 ভোল্টের দিছি। তো অনেক ভাই আবার এটা করলাম কেন, অনেক ভাই বলে ভাই অনেক সময় সিঙ্গেল ফেজ দেখলে বাইরে 3 ফেজের প্রশ্ন করে, আবার 3 ফেজে বললে আবার সিঙ্গেল ফেজের প্রশ্ন করে। ভাই একদম সেম, একটু ডিফারেন্স নেই, সম্পূর্ণ সেম। খালি এখানে যদি 3 ফেজ হয় তাহলে লাইন 1, লাইন 2, লাইন 3 আসবো আর আইবি, আর যদি সিঙ্গেল ফেজ হয় এল এবং কে এন আইব। তবে এটা কিন্তু আপনি অবশ্যই যে কোনো একটা কথা যে এখানে এটা কিন্তু আপনার সিঙ্গেল ফেজের জন্য ইউজ করতে পারবেন, 3 ফেজের জন্য না। যদি আপনি এখানে এল দেন এন দেন তাও আপনি দিতে পারবেন, যদি আপনি এখানে একটা ফেজ দেন, এখানে একটা ফেজ দেন, আর দেন ওয়াই দেন, তাও দিতে পারবেন। তবে আমরা কাজ করি কীভাবে, 3 ফেজে, সিঙ্গেল ফেজে বা 3 ফেজে, অর্থাৎ একটা ফেজ বা 3টা ফেজ নাকি। তো তাইলে আপনি 2 লাইনে ইউজ করে আপনার কোনো ফায়দা হতো না, কারণ 2 লাইনে কোনো কিছু কিন্তু চলে না। চালাইতে হলে, রানিং করতে হলে যে কোনো ডিভাইস আপনার 3 ফেজ বা সিঙ্গেল ফেজ লাগবে। তাহলে অবশ্যই যেহেতু আমরা এটা 2 টার্মিনাল, এটা আপনার একটা নিউট্রাল একটা ফেজ দিবেন। আর যেই প্রান্তে আপনি নিউট্রাল দেন, অপর প্রান্তে সেম নিউট্রাল আউট করবেন, যেই প্রান্তে ফেজ দেন, অপর প্রান্তে আপনি ফেজ আউট করবেন। এখানে কোনো
কোনো নাই, কোনো লেখা নাই, কোনো উল্লেখ নাই যে এখানে ফেজ দিতে হবে, এখানে আমাদের নিউট্রাল দিতে হবে। এটা শুধু কানেক্ট আর ডিসকানেক্ট করবো। আচ্ছা, তো এখন আমরা আশা করি এইটাও সেম দেখেন L1 L2 L3 আমরা ইন করছি। এখানে হলো N, এখানে N-এর কাজটা দেখেন ডাইরেক্ট A1 ডাইরেক্ট আমরা নিউট্রাল কমন করে দিচ্ছি। এটাও কিন্তু আমরা কয়েলটা কিন্তু 220 ভোল্ট। আর এখানে আমরা 3টা টার্মিনাল পাইতেছি 1 2 3 4 5 6, সেম কিন্তু এখানে কানেক্ট আর ডিসকানেক্ট করবো। ঠিক আছে, এনভাবে আছে যখন এই কয়েল ভোল্টটা পাওয়ার পাইব এটা N ছিঁড়ে দিব। সংক্ষেপে আমি বলে দিই। হ্যাঁ, এখান থেকে দেখেন এখানে 1 2 3, এখানে হলো 2 4 6, এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমি এই যে 380 থেকে 440 ভোল্ট এই যে মোটরটা কিন্তু আমি ডাইরেক্ট নিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানেও কি সাপ্লাই এবং কি লোড কিন্তু আমার ক্লিয়ার শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি এখন মডিফাইডা সেম মডিফাইডা দেখেন এলের থেকে আমি একটা দেখেন এই ম্যানুয়ালে আমি এই যে ম্যানুয়ালের জন্য আমি সিলেক্টর সুইচের বাম পাশে নিছি, এখান থেকে আউট করে দেখেন এই যে এটুতে দিয়ে দিছি। যদিও আমার এই যে আঁকা বাঁকা আপনার একটু কষ্ট করে বুঝে নেবেন। ঠিক আছে, যে জায়গা কনফিউশন অবশ্যই বলবেন। এখানে ম্যানুয়াল কাজটা শেষ করে দিছি, বুঝছেন? আমার মানে কি এখানে 2টা L এবং কি N, আর এখানে হলো 3টে ফেজ। সেম কিন্তু কানেক্ট করবো আর ডিসকানেক্ট করবো। কন্ট্রাক্টরের কাম কি কানেক্ট করবো এবং ডিসকানেক্ট করবো, সুইচিং করবো। আর এটার মধ্যে কিছু পার্থক্য আছে। এখানে 13 14 21 22 NONC এই টার্মিনালগুলো নিয়ে কিন্তু আসবো অনেক বাইরে কনফিউজ। এই জন্য এটা দিয়ে আমরা কী করতে পারি আর এটা দিয়ে আমরা এই যে কন্ট্রাক্টর দিয়ে আমরা কী করতে পারি, আমরা কিন্তু কানেকশন সময় বিস্তারিত কিন্তু আলোচনা করবো। ভিডিও যতই বড় লং হোক, যারা জানতে চান শিখতে চান তারা কন্টিনিউ করেন। তো এরপরে আমরা ম্যানুয়াল সেম দিয়ে দিছি। আবার অটো সেম দেখেন এই সিএ থেকে আমরা এই যে নিচে থেকে আবার আমরা একটা হয়েছে এই দেখেন নিচে থেকে আমি কমন করে আমি সিএ কমন নিয়ে দিছি। এনর থেকে আমরা আউট করে নিচে দিয়ে দিছি, দিয়ে আবার এটা দুটো লুপিং করে দিছি। যদি আমরা এদিকে করি তাহলে অটো যাইব, আর এদিকে করলে ম্যানুয়াল যাবো। আমি সংক্ষেপে এটা বুঝে দিলাম, খালি সম্পূর্ণ কিছু আমরা সেম দেখছেন। তাহলে বিসমিল্লাহির রহমানির বলে আমরা এখন কানেকশন শুরু করবো। এতক্ষণ যে আলোচনা করছি প্রায় 11 মিনিট আলোচনা করছি, আর আলোচনা করবো না। আর যতটুকু বাকি আছে ততটুকু আমরা কানেকশনের সময় করবো। তো সর্বপ্রথম দেখেন, আপনারা অবশ্যই যে কোনো কাজ করতে গেলে একটা যদি সিঙ্গেল ফেজে কাজ করেন অবশ্যই একটা ডাবল ফোর ব্রেকার নেবেন। ঠিক আছে, ডাবল ফোর ব্রেকার নেবেন। ডাবল ফোর ব্রেকার হলে আপনি L দিলে এখানে L ইন আউট, অর্থাৎ সাপ্লাই লোড N সাপ্লাই লোড বা শেষ। তো আমার কাছে যেমন MPCB আছে, কারণ এটা হলো সবচেয়ে বেস্ট। কারণ এখানে MPCBটা আমার 3 ফেজের, কিন্তু আমি সিঙ্গেল ফেজ করে আউট করবো। দেখেন উপরে আমি L এবং কি N, আমার L হইলো রেড কালার আর নিউট্রাল হইলো আপনার ব্লু কালার। আমি কিন্তু লাইনটা কিন্তু দিয়ে রাখছি, খেয়াল করবেন। ঠিক আছে, তো আমি এটা এখানে রেখে দিলাম। আর এটা আমি কেন রাখছি, যে অনেক বাইরা যারা বোঝেন না, জানেন না যে বুঝবো যে এটাও কি ব্রেকার নাকি না। তো এটা আমি বুঝাইতে গেলে বোঝানোর জন্য আর দেখানোর জন্য আপনাদের এখানে রাখছি। আচ্ছা, আমি এইটাও আমার প্রয়োজন নাই। আমরা এই জিনিসগুলোর প্রয়োজন। আমরা কিন্তু আস্তে আস্তে আসবো এটা দিয়ে আমরা কী করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে কী নিলাম, একটা কন্ট্রাক্টর, যেমন ধরুন দুটোটাতে কন্ট্রাক্টর, একটা কন্ট্রাক্টরের প্রথম আমরা কানেকশন দেবো, একটা কন্ট্রাক্টর, তারপর একটা সিলেক্টর সুইচ। এখানে পুশ বাটন সুইচও কিন্তু এখানে আসবো হোল্ড করার জন্য, আমরা কিন্তু আসবো এখানে, এই জন্য আমরা রাখছি। তো তারপরেও আমরা একটু এখানে সাইডে রাখি, আমরা যেগুলো ওখানে প্রয়োজন এগুলো আমরা রাখবো সামনে। তারপরে আমার এখানে একটা ফ্লোর সুইচ। আর লোডের জন্য চাইলে একটা মোটর দিতে, কারণ ডিসপ্লের সামনে যদি আমি মোটর রাখি, আমি মোবাইল দিয়ে ভিডিও করি, কারণ তাহলে কিন্তু ডিসপ্লের বাইরে চলে লাগে। তা আমরা লোডের জন্য আমরা এটা রাখছি। ঠিক আছে, একটা ইন্ডিকেটার রাখছি। এটা দ্বারা আমরা প্রকাশ করলাম যে এটা আমরা লোড বা মোটর বা যে কোনো ডিভাইস, যে কোনো একটা মেশিন, যেটা দিয়ে আমরা ফ্লোর সুইচ দিয়ে অটো এবং কি ম্যানুয়াল সিস্টেমে কন্ট্রোল করবো। মেন বিষয় হলো অটোমেশন এবং কি কন্ট্রোল আমরা করবো কোন জিনিসটা দিয়া, ওই জিনিসটা হলো শিখতে হবে, আমরা জানতে হবে আগে। আচ্ছা, তো আমরা এখন কানেকশন শুরু করবো। আমরা এখন সর্বপ্রথম কী করবো, এখান থেকে আমরা এই যে আমরা ফেজ আছে, নিউট্রাল আছে, এখান থেকে আমরা একটা ফেজ এবং কি একটা নিউট্রাল নিয়ে নেব। বিষয়গুলো কিন্তু আপনারা সম্পূর্ণ কিছু দেখবেন আর শেখার চেষ্টা করবেন। আর যে জায়গায় কনফিউশন, তো ফেজের জন্য আমি নিলাম ইয়েলো কালার ওয়্যার নিলাম, আমার কাছে রেড নাই, আপনারা খেয়াল করবেন। একদম নর্মাল, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বুঝাইছি অতক্ষণ কিন্তু কানেকশন দেওয়ার জন্য প্রয়োজন হবে না, আপনারা খেয়াল করে দেখবেন। কিন্তু এই থিওরিক্যালটা কিন্তু মেন, ঠিক আছে, খেয়াল করবেন। তো আমি এখান থেকে যেহেতু আমরা এই যে ডায়াগ্রাম অনুযায়ী যেত আমরা ফেজে থেকে যেত একটা ফেজ আমরা নিচ্ছি যেত এই সুইচের জন্য, তো আমরা প্রথমে একসাথে 2টা ওয়্যার কমন করে দেবো, কারণ যাতে করে দ্বিতীয়বার আমরা এটা খোলা না লাগে। ঠিক আছে, একটা ওয়্যার আমরা মানে বাইর করে রাখবো অনায়াসে, যাতে করে আমরা করতে পারি। তা আমি নিউট্রাল এবং কি, যেমন এটা ধরেন আমরা একটা ডাবল ফোর ব্রেকার আর কি। তো এখান থেকে আমি কী করছি কন্ট্রাক্টরের, আচ্ছা কন্ট্রাক্টরে আমি উপরের লাইনটা দিছি, উপরের লাইনটা যদি দিছি, তো আমি উপরের লাইনটা দিয়ে দিই। তো আমি এই যে ফেজে আমি দিয়ে দিছি এখানে। ঠিক আছে, খেয়াল করে দেখবেন বিষয়গুলো। কাজের সময় জিনিসগুলো বিচেরা পাওয়া যায় না, অকাজের সময় দেখবেন, যে কোনো টেকনিশিয়ান বাইরে দেখবেন, কমেন্ট করে জানাবেন। কাজের সময় দেখবেন আপনার ম্যাটেরিয়াল বিচেরা পাইতেছেন না, অকাজের সময় দেখবেন সবগুলো চোখের সামনে পড়ে রয়েছে। তো দেখেন আমি এখানে দিয়ে দিলাম। আসলে আমি একটু ব্যতিক্রম করে দিই, লাইনটা আগে পিছু করে দিই।
আচ্ছা যাই হোক, আমি এমপিসিবিটা একটু দূরে রেখে দিলাম, কারণ আমার যাতে এখানে শুধু শুধু সাথে আপনি ব্যাকারটা খালি দেখতে পারেন, এই হিসাবে রাখলাম আমি। আচ্ছা যাই হোক, আমি একটু ক্লিয়ার করে নিই এটা, কারণ আমরা যাতে ভালো করে দেখতে পারি। আর আমি এই যে একটা মোবাইলের ফ্ল্যাশের জন্য আমি এটা ওয়ান টাইম ডিলে একটা রাখছি, তো আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমরা ব্লু কালার দেবো, আমরা ব্লু কালার মানে নিউট্রাল, তো আমরা নিউট্রালটা আমরা ওইখানে কনেক্টারে কমন করে দিব আমরা এটুতে, সেম একদম ইজি। তো এটা আবার আমরা সেম এখানে আমরা লোডে দিয়ে দিব। কত ডিসপ্লে বাইরে যাইতেছে, আমি ভিতরে এনে দিই একটু দেখার জন্য, এগুলো বাইরে রাখি। তো সেম দেখেন, এই যে আমার অপর প্রান্তে কিন্তু ডাইন পাশে কিন্তু আমি নিউট্রাল দিয়ে দিলাম। তো নিউট্রালের জন্য আবার আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী নিউট্রাল থেকে কিন্তু আমরা আরেকটা নিউট্রাল A1 দিয়ে দিব। তো আমরা ছোট্ট একটা ওয়্যার লুপিং করে দেবো এখনই, কারণ দ্বিতীয়বার যাতে আমরা আর খোলার কোনো প্রয়োজন না হয়, এইভাবে কিন্তু আমরা করে দেবো। কারণ তো আমরা এখানে দুইটা ওয়্যার কমন করে দেবো। আর যে কোনো জায়গায় কমন করতে গেলে দেখবেন যে টার্মিনালগুলো বড় কিনা, যদি টার্মিনালগুলো বড় হয় তাহলে আপনার কানেকশন দিতে খুব সুবিধা হইব, আর যদি টার্মিনালগুলো ছোটো হয় তাহলে কিন্তু কানেকশন দিতে সুবিধা হইব না। তো আমি এটাই আগে মোড়াই নিয়েছিলাম, তো এটা মোড়াই নিলে আমার জায়গা হইতেছে না, তো আমি একটু ই করে নিই। এটা আপনি এই যে এমসিবিটা আর এই কন্ট্রাক্টারটা এমসিবি টাইপ কন্ট্রাক্টার, এটা আমরা কেন ইউজ করি, এটা আমরা ডিবি, যে বিল্ডিং লাইনে ডিবি, বাসা বাড়িতে ডিবি, যে আমরা ডিবি ডিশিং করি, ডিবি থাকে, ওইটার মধ্যে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। কিন্তু এই কন্ট্রাক্টারটা যদি আপনি লাগান, ওইটা কিন্তু আপনি কিন্তু ডিবির কাভারটা যে লাগাইতে পারবেন না। ডিবিটা কাভারটা লাগাইলেও দেখেন, ডিবির কাভারটা লাগাইলেও আপনার কী হইব, এই যে আপনার এনওএনসি যে আপনার A1 A2 যে আপনার ওয়্যারগুলা, এটা কিন্তু ডিবিতে টাচ হয়ে যাব, এটা কিন্তু হয় না। এই জন্য আমি আস্তে আস্তে আলোচনা করবো। তো দেখেন এখানে এই যে আমরা A1 পাইতেছি, আমরা A1-এ কিন্তু আমরা এখন কানেকশন করে দিতেছি, খেয়াল করে দেখবেন। A1-এ আমরা নিউট্রাল কানেকশন করে দিচ্ছি, একদম ইজি। কিন্তু যতক্ষণ আমি বলছি বুঝে যাওয়া ততক্ষণও হবে না, কিন্তু আমরা কিন্তু আসতেছি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, এটা শেষে কিন্তু আমরা ওই কনেক্টরটা যাবো, এনওএনসি, হোল্ড, লেচিং, এটাতে কী করতে পারি এবং ওইটাতে কী করতে পারি, ওটা কিন্তু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো ফ্লেক্সিবল ওয়্যার, আমার ওয়্যারগুলো একটু পুরাতন হার্ড হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু এখানে কি করলাম, এখানে নিউট্রাল এবং কি ফেস কিন্তু আমরা উপরে কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ, খেয়াল করে দেখবেন, নিউট্রাল ফেস দিয়ে দিছি, আর একটা নিউট্রাল কিন্তু A1-এ আমরা কমন করে দিচ্ছি, ঠিক আছে, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, আমরা এখন কী করবো, আমরা লোড লাইনটা শেষ করে লাই। তো এখান থেকে আমরা লোডে আমরা এই যে একটা ইন্ডিকেটার, এই যে ইন্ডিকেটার আমরা এটা মনে করেন যে আমরা মোটরে যাবো আর কি, এটা আমরা মোটর। হ্যাঁ, এটা আমরা মোটর। তো তাইলে আমরা সেম আমরা যত উপরে যেমন আমরা বাম পাশে ফেস দিছি, নিচেও আমরা বাম পাশে ফেসটা দিব। আর ডান পাশে যেহেতু আমরা নিউট্রাল দিছি, তো ডান পাশে আমরা নিউট্রালটা দেবো। এটা হলো আমরা একটা মোটর বা যে কোনো একটা ডিভাইস, যেটা আমরা রড সুইচ দিয়ে অটো এবং কি ম্যানুয়াল আমরা কন্ট্রোল করতে চাই। হ্যাঁ, এই যে দেখেন আমি এখন কানেকশন কিন্তু দিয়ে দিলাম, আমরা মোটর হয়ে গেল। মানে আমরা আগে সাপ্লাইয়ের কাজটা শেষ করে নিলাম কিন্তু। হ্যাঁ, খেয়াল করবেন, সাপ্লাইটা আমরা কী করলাম, এখান থেকে ফেজ এবং নিউট্রাল নিয়ে আমরা এখানে সাপ্লাই দিয়েছি আমরা লোডে আমরা মোটরটা দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমরা যদি চালু করতে চাই, তাইলে আমরা এই ফেজটা যদি আমরা এখানে দিই, আমি স্টেপ বাই দেখাই। হ্যাঁ, আমি একটু আগে কানেকশন করে নিই যাতে আপনারা বিভ্রান্ত না হন। এই যে ওয়্যারটা যদি আমরা A2 দিয়ে দিই ডাইরেক্ট, তাইলে যতক্ষণ আমার কারেন্টটা থাকে ততক্ষণ কিন্তু আমার মোটরটা জ্বলতে থাকবো বা আমার ডিভাইসটা জ্বলতে থাকবো। তখন আমরা এটা অন অফ করার জন্য একটা সুইচ ব্যবহার করবো। আমি প্রথম ম্যানুয়ালে দিব, তারপরে আমরা অটোতে যাবো স্টেপ বাই স্টেপ, কারণ নতুন বাইরা যেন শিখতে পারে, জানতে পারে, একদম সূক্ষ্মভাবে দেখতে পারে। দেখেন আমি এখন আমার পাওয়ারটা অন করবো। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এই দেখেন আমি এমপিসিবিটা আমি অফ করতেছি, দেখেন। তো এটা যে আমার অন হয়ে গেলো, তো এটা তো আমি অফ করতে দিব। তো অফ করলে কি জানেন, অফ করলে কী দিব, এই ওয়্যারটা আছে না, এই ওয়্যারটা কাটটা যদি আপনি টাচ করেন জ্বলবো, অফ করলে অফ, কানেক্ট ডিসকানেক্ট এইভাবে চলবো। তো তাইলে আমরা অনায়াসে হাতে তো পারবো না, হয়তো একটা গ্যাং সুইচ লাগবো। যদি আপনি ম্যানুয়ালি অন এবং অফ করতে চান, তাহলে একটা গ্যাং সুইচে এনাফ। আর যদি অটো এবং ম্যানুয়াল করতে চান, তাহলে অবশ্যই সিলেক্টর সুইচ লাগবো 3 স্টেপের। তাহলে আমরা এটা এখন এই যে ওয়্যারটা, এটা একটা আমরা স্টেপ বানাই দেব। এটা আমরা সুইচ দিয়ে ঘুরে আসবো। এই দেখেন আমি সুইচটা একদম কাছে কাটবো, কারণ কাছে না কাটলে হয়তো আপনারা একটু
আচ্ছা, আমি যেহেতু একটু বড়, আমি একটু রাউন্ড বানাই দিই, এটা সুইচটারে নিচে দিয়ে আমি কানেকশন করে দিই। ঠিক আছে, যে কোনো একটা প্রান্ত চয়েস করবেন আপনি মেনুর জন্য, ডান পাশে বাম পাশে, যেটা আপনার সুবিধা অনুযায়ী। তো এটা হলো আমার উপরের সাইড, তো আমরা এই পাশে করে দিলাম। এই পাশে করার জন্য এই দেখেন আমি এখানে করে নিলাম। আমি স্টেপ বাই স্টেপ করবো, আমি ডাইরেক্ট করবো না। আমি চাইলে কিন্তু এখানে কিন্তু আমার দুইটা ওয়্যার প্রয়োজন অটো এবং মেনুর জন্য। এখান থেকে আমরা আরেকটা ইয়েলো কালার ওয়্যার দিয়ে আমরা আগের থেকে কমন করবো। আমরা সিলেক্টর সুইচের যেই প্রান্ত থেকে আমরা মেইন লাইনে ইন করছি, সেম ওই টার্মিনালের অপর প্রান্ত থেকে আমরা এটা আউট করবো। তো আমি এই সুইচগুলো তো দিয়ে অনেক কাজ দেখাই আপনাদেরকে, যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন। তো এই জন্য সুইচগুলো আস্তে আস্তে বেশি টাইট দিলে হয়ে যায়। তারপর প্রথম থেকে সুইচ কানেকশন না দিলে আবার ভালো লাগে না, নিজে থেকে অনেক বাইরে প্রশ্ন করে যে একদম খোলামেলা করার জন্য। তো এই দেখেন, এটা আমরা অপর প্রান্ত থেকে নিয়ে আমরা কন্ডাক্টরের এটুতে দিতে দিলাম। আমি যখন এটা একটা অন টাইম ডিল দিয়ে আমি ডিবিডি সিংয়ের ভিডিও দিয়েছিলাম, অনেক ভাইয়ে বলে যে এটা কন্ডাক্টর না, অনেক ভাইরা বলছিল। তো এখন দেখেন আমি এটা অন করতেছি। প্রথম আমি এই যে দেখেন, এখন আমি এটা অন করতেছি। এখন আমি সুইচটা দেখেন, আমি এখান থেকে অন করবো, খেয়াল করে দেখবেন। দেখেন হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখেন এই যে এই পাশে দিলে কিন্তু চলতেছে, এটা অফ। ওই পাশে দিলে কিন্তু চলতেছে না, ওই পাশে আমরা অটোর জন্য রাখছি, বুঝছেন। এটা আমরা মোটর, কিন্তু অটো এবং কি ম্যানুয়াল হয়ে গেল। সরি, ম্যানুয়ালটা হয়, অটোটা হয় নাই। তো আমরা ম্যানুয়ালে এখন ফ্লট সুইচটা কানেকশন দেবো। ফ্লট সুইচ দিলে কী করে দেবো জানেন, একদম ইজিলিভাবে, একদম সোজাভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে সুইচটা আমরা এখান থেকে অন এবং অফ করতেছি, এই ফ্লট সুইচে আমরা 3টা ওয়্যার পাইতেছি। 3টা ওয়্যার পাইতেছি। যেমন এই যে দেখেন, আমরা কমন একটা পাইতেছি, কমন। আর এনওএনসি আমি কীভাবে ধরলাম, যদি ফ্লট সুইচের নিচের দিকে থাকে তো আমার এই ওয়্যারে কানেকশন মানে পাওয়ার আসবো, এই কমনের ওয়্যারটা এখানে আসবো। আর যদি উপরের দিকে থাকে এখান থেকে আসবো। কেউ যদি ট্যাঙ্কি ফুল হইলে মোটর অফ করতে চান তাও করতে পারবেন। আর ফুল হইলে মোটর অফ হইব এটাতে, আর খালি হইলে মোটর চালু হইব এটাতে। আর যদি কোনো করতে চান যে আমার এই ট্যাঙ্কিটা ফুল হইলে আমার অন্য একটা মোটর চালু করতে চাই, তাইলে এনসি ইউজ করবেন। খালি হইলে এই ট্যাঙ্কি ফুল হইব, আবার ফুল হইলে আবার অন্য ট্যাঙ্কি ফুল হইব, অন্য মোটর চলবো, ওইভাবে মডিফাই করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন কী করবো, এই যে এটার কমন হইলো আমার ব্রাউন, আর এন হইলো এটা। আর এনসি দেখেন আমি ডাইগ্রামে কিন্তু আমি কিন্তু কানেকশন দিই না, এই যে এনসি কানেকশন দিই নেই, এই যে এনসি কানেকশন দিই নেই। তো এখন আমরা এনসিটা দেখেন আমরা ট্যাপ মেরে দিচ্ছি, কারণ এটা কিন্তু উপরে উঠাইলে কিন্তু লাইনটা উপরে উঠাইলে এই যে আমার এটা কমনটা এই যে ব্রাউন কালার থেকে আমার ব্ল্যাক কালারে আসবো। আর যখন ফ্লট সুইচের নিচে থাকবো তখন এই ব্রাউন কালারের এই ফেসটা আমার ব্লু কালারে আসবো। এই জন্য আমার এটা দরকার নাই, আমি এটা মেরে রাখলাম একটা, এই যে এখানে দিয়ে দিলাম। এখন আমার এই যে এখানে আমরা একটা স্টেপ দিছি না, যেটা দিয়ে আমরা অন অফ করার জন্য, সেম এই স্টেপটা আমরা আবার ডাবল একটা স্টেপ দেবো। তো ডাবল স্টেপ দিতে গেলে আমরা কী করবো, এখানে সূক্ষ্মভাবে একদম ক্লিয়ারভাবে দিতে গেলে আমরা এই যে তো ওয়্যার আছে এখানে সামনে, এই ওয়্যারটা খুললে আমরা ম্যানুয়ালভাবে প্রথম চালু করবো, তারপরে আমরা অটোটা করবো। তো এখানে আমি কীভাবে দেখা যাচ্ছে আপনাদেরকে সিস্টেমগুলো দেখবেন। প্রথম আমি স্টেপ বাই স্টেপ কানেকশন করে দিয়েছি আপনাদেরকে। আমার এই যে কমনটা আমি এখান থেকে ফেসটাতে নিয়ে নিব। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইতেছি, আরও কিন্তু কানেকশন আছে, কানেকশনটা কিন্তু ঘুরবো, আমি কিন্তু এইভাবে দিতে আসি না আপনাদেরকে। এখন কী হবে জানেন, আমার সিলেক্টর সুইচ থেকে ডাইরেক্ট পাওয়ারটা চলে যাবে আমার ফ্লট সুইচে। যদি ফ্লট সুইচের পানি প্রয়োজন হয় তাইলে ফেসটা আপনার এই যে ব্লু কালার দিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু ব্লু কালার কিন্তু দিব না। আর ব্লু কালার না দিলে কিন্তু আমার মোটরটা লোডে যাইব না, খেয়াল করবেন, ঠিক আছে। তারপরে আমরা ম্যানুয়াল সিস্টেমে যাব, কারণ এখন তো অটোই যাব আমার ডাইরেক্ট সিলেক্টর সুইচ থেকে। এখন আমরা কী করবো দেখেন, এই যে সুইচটা অন করছি, এটা সুইচটা অন করে দিছি। এখান থেকে দেখেন, এই যে আমার ফ্লট সুইচে দেখেন, আমি সামনে এনে দেখাই, এখানে ফ্লাশটা আইতেছে আমার এখানে অফ করে রাখার জন্য। দেখেন, আপনি খেয়াল করে দেখবেন, আমি একটু এদিকে রাখি যাতে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন। এই কন্ট্রাক্টরটা এখন দূরে রাখি, একদম ক্লিয়ার রাখি, তারপর পরে আসবো একদম ক্লিয়ার ওয়্যারগুলো দেখেন। এই যে আমার ওয়্যারটা, এই যে আমার এই এখানে সিলেক্টর সুইচ থেকে আমি এই ফ্লট সুইচে নিয়ে গেছি, ফ্লট সুইচ থেকে আইনা কিন্তু এনোটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি আমার এটা ফুল থাকে তাহলে এখানে পাওয়ার আসবো না, কন্ট্রাক্টরটা আমার অন হইব না, এবং কি আমার মোটর চলবো না। যখন আস্তে আস্তে দেখেন পানিটা ফুল দিতেছে, দেখেন, এই দেখেন চলে গেল। তো এখন
এখন মনে করেন যদি আপনার এটা যদি আপনার টাঙ্কিতে যদি পানি প্রয়োজন হয় তখন মোটরটা চলবো, তখন এখানে একটা গেডল রাখলেন, গেডলটা অনায়াসে সামনে বাড়িয়ে নিতে পারবেন। যখনই মনে করেন যতক্ষণ টাঙ্কি ফুল না হয় ততক্ষণ পর্যন্ত চলবো। তো যেমন ধরেন একসময় আপনার পানির প্রয়োজন, আপনার টাঙ্কিতে পানি ফুল, এখন আপনার বাইরে গার্ডেনে বা গাছে গোড়ায় পানি দিবেন, তখন আপনি কই থেকে পাইবেন? তখন এটার জন্য আপনি ম্যানুয়াল সিস্টেম করতে হবে, ঠিক না? প্রথমে কিন্তু আমরা ম্যানুয়ালে দেখাইছি ডাইরেক্ট, তারপরে যখন ফ্লট সুইচটা লাগাই নিছি তখন কিন্তু অটো হয়ে গেছে। এটার মর্জিতে, নিজের মর্জিতে চলবো। তো এখন আমরা ম্যানুয়ালটা করতে দিব। তো ম্যানুয়ালটা করতে গেলে কী করতে দিব দেখেন আমরা কী করি। ম্যানুয়ালটা করতে গেলে আমরা ডাইগ্রামে চলে যেতে দিব। এখানে আমরা ডাইরেক্ট ম্যানুয়ালে একটা তো আমরা এটুতে দিয়ে দিব, আর ফ্লট সুইচে দিয়ে আমরা এখান থেকে উঠে ঘুরিয়ে নিয়ে দিব। তাইলে আমরা কী করতে দিব দেখেন, এই যে এখান থেকে যে ফেসটা অফ করে নিছি, তো দেখেন আমরা এটা এখান থেকে খুলে ফেলাই দিব। তো খুলে ফেলাইলে আমরা এখানে আগে যে ওয়্যারটা দিছিলাম এই ওয়্যারটা কিন্তু আমি খুলতাম না, কিন্তু আপনাদের জন্য কিন্তু খুলে নিছি। তো আগের যে ওয়্যারটা দিছিলাম আমরা সেম কানেকশানটা সেম আমরা এখন এই সেম ডায়াগ্রামে চলে যেতে দিব। হ্যাঁ, আমি টাইট দিব না, কারণ আমরা আরেকটা ওয়্যার কানেকশন করতে দিব এখানে। আমি দেখাইতেছি সাপোজ, যাতে আপনারা বোঝেন। প্রফেশনালভাবে আপনারা কীভাবে কানেকশনগুলো করবেন, আমি যে আঁকাবাঁকা করে দিই, আঁকাবাঁকা দিলে করে আমি কানেকশন কিন্তু হইব না আপনার, ঠিক না? চলবো কিন্তু ওয়্যারগুলো কিন্তু ড্রেসিং হইব না। তো আমরা প্রকৃতভাবে আমরা যদি এখান থেকে, তাহলে এখান থেকে আমরা একটা নিতে হইব, ফেজ নিতে হইব। তো এই ফেজটা আমরা কী করবো, এই যে ফ্লট সুইচে আছে না, ফ্লট সুইচে আমরা এখান থেকে উঠামো। আমি প্রথমে বলছিলাম যে এখানে কিন্তু আরেকটা ওয়্যার আসবো, আমি কিন্তু দেই নেই, কারণ আপনারা তো স্টেপ বাই স্টেপ বোঝেন। যার যতটুকু এখানে কিন্তু কয়টা অপশন দেখতেছেন, খালি শুধু আমি একটা যদি দেখাই তাহলে কিন্তু আমরা একটা বুঝবেন। এখানে কিন্তু কয়েকটা অপশন, কিন্তু ধাপে ধাপে কিন্তু আমি কয়েকটা অপশন দেখা যাচ্ছি। যার অটো দরকার অটো চালাবেন, যার ম্যানুয়ালের দরকার ম্যানুয়াল চালাবেন, যেভাবে মনে চাই এইভাবে করবেন, ঠিক আছে? তো আমার একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেক অপশনগুলো থাকতেছে, আমার ভিডিওগুলো কিন্তু অনেক বড় বড় হয় একটা, ঠিক আছে? তা আমি ডায়াগ্রামটা দিয়ে আবার বুঝিয়ে দেবো আপনাদেরকে। আচ্ছা, এখান থেকে আমরা ফেসটা নিয়ে নিলাম। এই ফেসটা আমরা এটার প্রফেশনালভাবে আমরা কিন্তু এখান থেকে ফেসটা নিয়ে এখান থেকে দিলেও হয়। আবার এই ফেসটা ঘুরে আবার এই যে আমার সিলেক্টর সুইচের এই প্রান্তে আসবো। আমরা যদি এখান থেকে যদি দুইটা ওয়্যার যদি নিয়ে যাই, একটা অটোর জন্য একটা ম্যানুয়ালের জন্য, তো কিন্তু অনায়াস হয়ে যায়। তো প্রফেশনালভাবে যদি ড্রেসিং করতে চান আপনি, হ্যাঁ, যে কোনো প্যানেলে যে কোনো জায়গায়, তাহলে কিন্তু আপনি কিন্তু এইভাবে করতে হবে, একটা দিয়ে অটো এবং কি ম্যানুয়াল চলবো। দেখেন আমি এখান থেকে ফেসটা আমি ফ্লট সুইচে নিছি, আবার ঘুরিয়ে এই প্রান্তে দিছি। তাহলে এই প্রান্তে যদি দিছি, আমার এখান থেকে কিন্তু একটা ওয়্যার কিন্তু নিতেই আমার ম্যানুয়ালের জন্য। তো এদিক দিয়ে অটো, এদিক দিয়ে হলো ম্যানুয়াল। তাইলে তা আমার এখান থেকে যদি আমি একটা ওয়্যার ম্যানুয়াল দিই, আবার একটা ওয়্যার অটোতে দিই, তাহলে দুইটা ওয়্যার দেওয়া লাগে। তাইলে আমরা কী করবো, কারণ এটা হলো আমরা সিলেক্ট সুইচ, যদি এদিকে সিলেক্ট করি তাহলে আমার এই যে পাওয়ারটা এখান থেকে ওইটা ম্যানুয়ালে চলে যাব। আর যদি আমরা এই দিকে যদি আমরা সুইচিং করি, তখন কী হবে, এই যে ফেসটা আমরা ফ্লট সুইচে আইছি, এই ফ্লট সুইচে যদি পানির প্রয়োজন হয়, তাইলে এখান থেকে ফেসটা ঘুরে এখানে চলে আসবো, আর এখান থেকে আউট হয়ে এখানে আমরা কমন করে দেবো। এই প্রান্তে আমরা দোনোটা আমরা কমন করে দেবো, যেখানে আমি সুইচে কমন করে দিচ্ছি, ঠিক আছে? তাই আমরা এখানে সুইচে কমন করে দেওয়ার জন্য একটা লুপিং ওয়্যার লাগবো। একটা লুপিং ওয়্যার লাগবো, এটা আমরা লুপিং করার জন্য। তো আমরা এখানে দুই প্রান্তে দুইটা আমরা লুপিং করে দেবো, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, আমরা এটা যে কোনো প্রান্ত থেকে দিতে পারেন, এই প্রান্ত থেকে দিতে পারেন, ওই প্রান্ত থেকে দিতে পারেন, দুটোটা আমরা এখানে লুপিং করে দেবো। কারণ আমরা ডাইন পাশে যদি দিই, তাহলে আমরা অটো থেকে আইসা এখানে কমন হয়ে যাব, যেটা আমরা মনে করেন যে এই যেমন সোলার বা আইপিএস, আমরা যেটা আউটপুটে যেটা আমরা কমন করি, ইনপুটে আমরা এনও এবং কি এনসি ইউজ করি, আর আউটপুটে আমরা কমন করে দিই আমরা লোড লাইন। তো সেম আমরা একই ওয়্যার হয়ে চলে যাব ওখানে। আচ্ছা, তো আমরা এটা দেখেন, এটা আমরা এখানে কমন করে দেবো। আমার ইনস্ট্রাকশনটা একটু খোলা নিতে দিব। এগুলো আপনারা কাজ করার সময় কিন্তু অবশ্যই লাক্স দিয়ে কিন্তু কাজ করবেন। পিন টাইপ লাক্স আছে, সি টাইপ লাক্স আছে, ইউ টাইপ লাক্স আছে, অনেক টাইপের লাক্স আছে, ফেরুইল আছে, ওগুলো দিয়ে আপনারা কাজ করবেন। পার্মানেন্ট যত কাজ করবেন ঠিক এভাবে কাজ করবেন। আমি তো টেম্পোরারি কাজ করতেছি, দেখি স্টার দিয়ে কেমন হয়। স্টার দিয়ে একটু ভালো হয়, তবে স্ক্রুড্রাইভারটা একটু মাথাটা একটু বড় হয়ে যায়।
আচ্ছা যাই হোক, আমরা কিন্তু কমন করে দিলাম। এখন আমরা কাজ শেষ। এখন আমরা একটু ওয়ারটা একটু ড্রেসিং করে নিই। দেখেন না আঁকা বাঁকা হয়ে রয়েছে, তো একটু ড্রেসিং করে নিই। ড্রেসিং করে নিলে হয়তো একটু করতে একটু সুন্দর লাগবো, কারণ এটা আপনারা দেখতে পারবেন একদম ফিজিক্যালি যা করছি কিন্তু আপনাদের সামনে করছি, এবং কি অটো ম্যানুয়াল সম্পূর্ণ কিন্তু আমরা কাজ কিন্তু হয়ে গেলে এখন কিন্তু আমরা চালু করবো ইনশাল্লাহ। আর এতক্ষণ পর্যন্ত যে ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, তো অবশ্যই কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যারা জুনিয়র ভাইয়েরা না জানতে পারে আর জানতে পারে, যারা না জানে তারা যেন জানতে পারে, শিখতে পারে। তো ইনশাল্লাহ কাজ শেষ। এখন টোটালি আমরা অন করবো। বিসমিল্লাহ, অন করে দিলাম। এখন আমরা দেখেন এই অটোতে আমরা রাখছি, ফ্লোর সুইচে অটোতে কাজ করবো, খেয়াল করবেন। দেখেন দেখছেন আমি কিন্তু সাইলেন্ট ছিলাম। এখন আমরা অফ করে দিলাম। অফ করে দিলে কাজ করে কি না? কাজ করতেছে না। এখন আমরা ম্যানুয়ালে দিব। ম্যানুয়ালে দিলে আমার এই ফ্লোর সুইচ আর কাজ করবো না। দেখছেন? তখন এটা কি ম্যানুয়াল কখন আমরা প্রয়োজন নেব? যখন টাঙ্কিতে আমার ফ্লোর সুইচে আমার টাঙ্কিতে আমার পানি ফুল আছে, তখন আমি গার্ডেনে দিব, গাছে গোড়ায় দিব পানি, তখন কিন্তু আমার ম্যানুয়াল প্রয়োজন। তখন আমরা ম্যানুয়াল করে চালাবো। আর না হয় আবার ম্যানুয়াল কাজ শেষ, তখন আমরা যদি ফ্লোর সুইচ যদি অফও থাকে আমরা অটোতে দিয়ে দিব। আস্তে 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 যখন আমার পানি টাঙ্কি খালি দিব, আস্তে করে এটা চালু যাব। তো দেখেন আজকে ভিডিওটা দিছি। আর দেখেন এখানে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে চাইলাম, সাথে কিন্তু ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এখানে দেখেন এটা দেখেন আপনি সিঙ্গেল ফেজ ইউজ করতে পারবেন, এটা 3 ফেজ ইউজ করতে পারবেন। এটা থেকে আপনি 3 ফেজ ইউজ করতে পারবেন না, কোনো সময় না, কারণ এটা দুইটা টার্মিনাল, দুইটা ফেজ ইউজ করতে পারবেন, এবং কি একটা নিউট্রাল একটা ফেজ। যে জায়গায় দুটো টার্মিনাল, এটা শুধু একটা নিউট্রাল একটা ফেজ ইউজ করতে পারবেন, কারণ আমরা ফেজ হলো অত 3 ফেজ নাহলে সিঙ্গেল ফেজ। ঠিক আছে? তো বুঝা গেছে আমরা সিঙ্গেল ফেজের জন্য আমরা ইউজ করবো, আর 3 ফেজের জন্য আমরা এটা ইউজ করবো। এরপর আরও কথা আছে, যদি আপনি এই যে পুশ সুইচগুলো যে আমি রাখলাম, এই যে পুশ সুইচগুলো যে আপনারা দেখাইলাম প্রথমে, এই যে পুশ সুইচগুলা যদি আপনি পুশ সুইচগুলো ইউজ করতে যান, তো এই সিলেক্টর সুইচ এবং কি পুশ সুইচ কিন্তু একদম আলাদা, রাত দিন তফাৎ এবং কি ফারাক। কারণ আপনি এই যে এনসিটা, এটা কিন্তু এনসিটা সবসময় কন্টিনিউ এভাবে মানে টাচে কিন্তু থাকবো, এভাবে কিন্তু টাচে কিন্তু থাকবো। যখন আপনি পুশ করবেন এটা কিছুক্ষণ, যতক্ষণ পুশ করেন ততক্ষণ পর্যন্ত এনও হইব, এনও হয়ে সেটা আবার কিন্তু এনসি নর্মাল, আবার এটা চলে আসবো, এটা নর্মাল অবস্থায় এনসি, আর এটা নর্মাল অবস্থায় এনও। আপনি যদি পুশ করেন এটা এনসি হইব, আবার কিন্তু এটা নর্মাল অবস্থায় চলে আসবো। এটা কিন্তু এরকম না, এটা আপনি যেখানে সিলেক্ট করছেন এখানে কিন্তু কন্টিনিউ থাকবো। এই জন্য এটা বলে সিলেক্টর সুইচ, এটা হলো পুশ বাটন সুইচ, এনও এবং কি এনসি বা স্টার্ট আর অফ, তো এরকমভাবে পরিচিত। তো তাইলে আপনি যদি এটা যদি করতে চান, এটা যদি লাগাইতে চান, তাহলে কিন্তু হোল্ড করতে দিব। যদি হোল্ড করতে চান, হোল্ড করতে গেলে কিন্তু আপনার এনও বাটনের প্রয়োজন নিব, এনও টার্মিনালের প্রয়োজন নিব। হ্যাঁ, এই যে এখানে দেখেন আমরা 13 এবং কি 14। এক ভাই প্রশ্ন করছে যে ভাই কন্ট্রাক্টারের আপনার এই যে উপরে কিছু থাকে, ওয়েলের থার্মাল ওভারলোড হলে কিছু যে 95, 96 এবং কি 97, 98 থাকে, এগুলো এনও এনসিগুলো মডিফাইয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়। এগুলো ইউজ করার পরও অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক সহকারে আমরা ইউজ করতে হয়, যখন রিবেস ফরওয়ার্ডে স্টার ডেল্টা ট্রিপিং, তারপর সে আপনার অনেক ধরনের মডিফাই আছে, ওই ক্ষেত্রে ইন্টারলকিংয়ের ক্ষেত্রে, লেসিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এনও এনসি টার্মিনাল ইউজ হয়। যখন এনও এনসি টার্মিনাল যখন আমাদের প্রয়োজন হয়, তখন কিন্তু আমরা এগুলো ইউজ করার পরেও তারপরে আমরা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করতে হয়। তো আশা করি বুঝে আইছে অবশ্যই। তারপরে যদি আপনারা কোনো বাইরে যদি না বোঝেন অবশ্যই বলবেন, আমি আবার বিস্তারিত স্টেপ বাই স্টেপ ভিডিও নেব ইনশাল্লাহ। তো আমরা এতটুকু বলে দেবার ক্লিয়ার করে 13 এবং 14 আমরা ইউজ করি, অর্থাৎ এনও টার্মিনাল আমরা ইউজ করিল হোল্ড করার জন্য, আর এনসি ইউজ করার জন্য আমরা ইন্টারলকিংয়ের জন্য, আর অন্য ক্ষেত্রে ইউজ হয়, তবে বেশিরভাগ ইন্টারলকিং ক্ষেত্রে এনসি ইউজ করি, আরও প্রয়োজন হয় লকিংয়ের ক্ষেত্রে। আর A1 A2তে আমরা তো কয়েল বোল্ট, এখানেও A1 A2তে কয়েল বোল্ট দিচ্ছি, এটা তো A1 A2তে কয়েল বোল্ট দিচ্ছি। আরও বিস্তারিত আলোচনা আসে ইনশাল্লাহ। এরকম আলোচনা যদি জানতে চান, শিখতে চান, তো অবশ্যই আমার এটা ভালো রাখেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বলবেন, জানাইবেন। তো আজকে ভিডিও দেখেন 33 মিনিট 34 মিনিট হয়ে গেছে। তো এখানেই আজকে হোল্ড করি, আরও আলোচনা আসে ইনশাল্লাহ। আরও যদি জানতে চান ইনশাল্লাহ করবো। তো সকলে ভালো থাকবেন, পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো সকলে ভালো থাকেন, দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।